আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার যায়েদ যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আমার যায়েদ যদি পৃথিবী থেকে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তাহলে ওই যুদ্ধের ঝান্ডা গ্রহণ করবে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, উনি হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যুদ্ধের ঝান্ডা গ্রহণ করবেন। আল্লাহর নবী বলেন, আমার জাফর যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ওই যুদ্ধের ঝান্ডাকে গ্রহণ করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধের ঝান্ডা গ্রহণ করবেন। তিনজন সাহাবী যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। সাহাবায়ে কেরাম আরো ছিলেন, ওরা যুদ্ধ করতেছেন আল্লাহর নবীর পক্ষ হয়ে, বাতিলের বিরুদ্ধে, কাফিরের বিরুদ্ধে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের জন্য সাহাবীদেরকে প্রেরণ করে দিয়েছেন। সর্বপ্রথম যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে কাফিরদের সাথে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এমন সময় যায়েদকে কাফেররা নিহত করে জমিনের মধ্যে ফেলে রেখে দিয়েছে। যুদ্ধের পতাকা কে গ্রহণ করবে? যুদ্ধের পতাকা কে গ্রহণ করবে? জাফর ইবনে আবু তালেব বলে, হে কাফেরের দলেরা, তোমরা আমার ভাইকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছো, চিন্তা নাই, টেনশন নাই। কে জানি আমি অনুভব করেছি যায়েদ বিন হারিস এই মুতার যুদ্ধের ময়দানে পরে তার রক্ত নিয়েছে জমিনের মধ্যে পড়ে নাই। আমি যেন কেবল দেখতেছি আল্লাহর জান্নাতের মধ্যে আমার যায়েদ বিন হারিস প্রবেশ করে গিয়েছে। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? যুদ্ধের পতাকা হযরত যায়েদ বিন হারিসের হাতের মধ্যে রয়েছে। জাফর ইবনে আবু তালিব দৌড় দিয়ে হাত দিয়ে ধরেছেন। কাফেররা হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে কেটে দিয়েছে, ডান হাত কেটে দিয়েছে। বাম হাতের মধ্যে তিনি যুদ্ধের পতাকা ধরেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লম্বা হাদিস বর্ণনা করেছেন, যুদ্ধের পতাকাটা গ্রহণ করেছেন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফরের ডান হাত কেটে দেওয়া হয়েছে, বাম হাতের মধ্যে যুদ্ধের পতাকা নিয়েছেন। কাফেররা বাম হাতটাও পর্যন্ত কেটে দিয়েছে। ওই সাহাবী ওই দুটা পাও দিয়ে, কেউ কেউ বলেছেন দুনো পায়ের মধ্যখানে ঢুকিয়ে, আবার কেউ কেউ বলেছেন পায়ের আঙ্গুলের মধ্যখানে ঢুকিয়ে যুদ্ধের পতাকাটাকে এমন ভাবে রেখেছেন, ইসলামের পতাকা, কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই সাহাবী। এমন মজবুত ছিল তাদের ঈমান, হাত কেটে দিয়েছে, পতাকা জমিনের মধ্যে ফেলে দেয় নাই। বাম হাত কেটে দিয়েছে, পতাকা জমিনের মধ্যে ফেলে দেয় নাই। পা কেটে দিয়েছে, তখন পর্যন্ত পতাকা জমিনে ফেলে দেয় নাই। কারণ হলো আমরা আল্লাহর সৈনিক, রাসূলের সৈনিক, আমরা জীবন দিতে রাজি, ইসলামের পতাকা জমিনে ফেলতে রাজি নই। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। वल्लैल में है जुल्फ मुहम्मद का तरन्नुम, वल्लैल में है जुल्फ मुहम्मद का तरन्नुम, वश्शम्स में रुखसारा अहमद का तरन्नुम, वश्शम्स में रुखसारा अहमद का तरन्नुम। वल्फजर में है, वल्फजर में है सुबह रिसालत का बिशारत, वल्फजर में है सुबह रिसालत का बिशारत, वल्असर में है दौर नबूवत का बिशारत, वल्असर में है दौर नबूवत के बिशारात।
لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मोहब्बत সবাই দুরুদ ইব্রাহিম পড়ি যে দুরুদ আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পড়েই পড়তে হয় اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দক্ষিণ গনই উত্তরহাটি বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে 26তম ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালের অবস্থানরত আমার শ্রদ্ধা পর্দানিশী মা ও বোনেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় হাজারো লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে এই অল্প কিছু মানুষ আল্লাহ তাআলা একটি দ্বীনি পরিবেশে আসার তৌফিক দিয়েছেন। এই তৌফিক পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? কেমন খুশি? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে সুললিত কণ্ঠে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর এত দাম আমি নিজে বলি নাই, আপনারা আলহামদুলিল্লাহ বলছেন। এই আলহামদুলিল্লাহ নিয়া ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উনি কিতাব লিখেছেন সহিহ মুসলিম শরীফ। হাদিসের দিকে পড়ে যাচ্ছি, আগে আয়াতে আল্লাহ কি বলেন দেখেন। এই শুকরিয়া আদায় করছেন, আল্লাহ কি বলেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ আযীদান্নাকুম, আল্লাহ তাআলা তাকিদ শব্দে ব্যবহার করেছেন আযীদান্না। শুধু আযীদান বলতে হতো, আল আযীদান্না বলেছেন। যে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি কোন বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার শুকরিয়া আমি আল্লাহর আদায় করে আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর নিয়ামতকে শুকরিয়া তান আদায় করে লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আমার বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেব। তারপরে বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যদি কোন বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের অপব্যবহার করে, শুকরিয়া আদায় করে না, নিয়ামতকে অস্বীকার করে,
আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। শাদীদ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন তাদের জন্য পরকালে আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। এজন্যই এই দুনিয়াটা কোন স্থায়ী চিরস্থায়ী নয়। এই বাগানে সবার বসার তৌফিক হয় না। যাদেরকে আল্লাহ মহব্বত করেন, যাদেরকে আল্লাহ নির্বাচিত করেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ তাদেরকে এখানে বসার আলোচনা শোনার তৌফিক দান করেন। আমি মেহেরবানি করে বলবো, যুবক ভাইরা যারা হাঁটতেছেন, আপনারা বসলে মাহফিলের সৌন্দর্য বজায় রাখা হবে। আশা করি আপনারা মাহফিলে বসে যাবেন। তো আমি আপনাদের সামনে পবিত্র কালামের একটি আয়াত পাঠ করেছি। আসাহুল কুতুব বিবাদা কিতাবিল্লাহি আস-সহিহুল বুখারী। বুখারীর পরে যেই হাদিসের কিতাবের সম্মান আমি দিয়ে নাই, দিয়েছেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরাম। এটাকে দিয়েছেন আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ। এই কিতাবের মর্যাদা কেমন লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। ওই কিতাবের কতটুকু মর্যাদা লিখেছেন আল্লামা ইবনে মাঈন রাহিমাহুল্লাহ। ওই কিতাবের কতটুকু মর্যাদা লিখেছেন চার মাযহাবের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল। ওই কিতাবের মর্যাদা কতটুকু বলেছেন দেখেন। আল্লাহর কিতাবের পরে আসাহুল কুতুব বিবাদা কিতাবিল্লাহি আস-সহিহুল বুখারী। বুখারীর পরে আল্লাহর কিতাবের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে বুখারী, আর সহিহুল বুখারীর পরে হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব সহিহুল মুসলিম। ওই মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। হাদিস এবং আয়াতকে সামনে রেখে যতটুকু সম্ভব এই ছোট্ট মানুষ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। দেখেন সামনে নির্বাচন, ঠিক না? ওই নির্বাচন সামনে এসেছে। সব মানুষগুলি মিছিল মিটিং ঢল নিয়ে মানুষ ব্যস্ত আছে না? এই তো আমি এখানে আসার পরে দেখলাম একদল মানুষ মিছিল দিচ্ছে, কিন্তু নামাজ কতটুকু হয়েছে সেটা আল্লাহ তো মালুম, ভালো জানে। এদের মধ্যে যারা হুজুর ছিলেন আলহামদুলিল্লাহ নামাজ পড়বেন, যারা হুজুর না তারাও বলবেন, আর যারা কিছুই না এদের বিচার আল্লাহর কাছে, ঠিক না? এই বাগানে সবাই আসতে পারেন। তো আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছিলাম বিস্তারিত আলোচনা নয়, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বলেন দেখেন। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। যারা চায় ইউতফিউ নিভিয়ে দিতে, অন্ধকার করে দিতে, নূর আল্লাহ আল্লাহ তাআলার প্রদীপকে, আল্লাহর বাতিকে যারা নিভিয়ে দিতে চায়। একটু পরে আসতেছি আল্লাহর বাতি বলতে কি, মুফাসসিরিন কেরাম কে বলেছেন শুনবেন। লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওরা ওদের নিজের আফওয়া, ওদের নিজের জবান দিয়ে, মুখ দিয়ে ওরা আল্লাহ তাআলার নূরকে, আল্লাহ তাআলার প্রদীপকে, আল্লাহ তাআলার বাতিকে নিভিয়ে দিতে চায়। এরা কারা জানেন? এরা হচ্ছে ওই যুগের কাফের এবং ইহুদি খ্রিস্টানরা। বলেন তো দেখি, অতীতের ইহুদি কাফের বেঈমান মুশরিকদের দালালরা এখন পর্যন্ত আল্লাহর জমিনে আছে না নাই? বলেন আল্লাহর জমিনে এখনো আছে না নাই? আছে। কারণ ওরা যদি না থাকে, আল্লাহ আজ থেকে 1400 বছর আগে তার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর নাম আমি যদি একটা একটা করে বলতে চাই, তাহলে নবীর নাম আল্লাহ তাআলা 29টা আরবি হরফ সাজিয়েছেন। 29টা আরবি হরফ দিয়ে যদি টানি, তাহলে নবীর একটা একটা প্রশংসা চলে আসবে। আমি সেই দিকে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি 1400 বছর আগ থেকে আল্লাহর নবীর কাছে আল্লাহ যে 30 পারা কোরআন আমানত রেখেছিলেন, ওই আমানতের দায়িত্ব নবীর কাছে আল্লাহ রেখে গিয়েছিলেন।
পৃথিবী থেকে নবী চলে গিয়েছেন, নবীর উদ্দেশ্যেই সাহাবায়ে কেরামের হাতে কোরআনের আমানত রেখে গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম পৃথিবী থেকে বিদায় হয়েছেন, সাহাবায়ে কেরামের পরে তাবিঈন তাদের কাছে কোরআনের আমানত রেখেছিলেন। তাবিঈন কেরাম পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, তাদের পরবর্তী শাখা তবে তাবিঈন তাদের কাছে আল্লাহর কোরআন আমানত রয়েছিল। তবে তাবিঈনের পরে আইম্মায়ে মুজতাহিদিন সালফ সালিহিন এর ধারাবাহিকতায় আজ পর্যন্ত আল্লাহর 30 পারা কোরআন এই জমিনে উলামায়ে কেরামের হাতে জিম্মাদারি আছে। এর কোরআনের জিম্মাদারি স্বয়ং এই মুহূর্তে এই বাংলার জমিনে কোরআনের পাহারাদারি দুনিয়ার কোন নাস্তিক, দুনিয়ার কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক কোরআনের একটা বিন্দু মাত্র ভুল ধরতে পারে নাই। এই কোরআনকে নিয়ে চিনিমিনি করবে ছাড়া, কোরআনের উপরে হাত ঢুকাবে ছাড়া, এই হাতকে ভেঙে দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত তাওহীদি জনতা, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত তাওহীদি জনতা আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য তাওহীদি জনতাকে যখন ওই ডাক দেওয়া হয়, বুকের তাজা রক্ত দিয়ে সমস্ত তাওহীদি জনতা মাঠে ময়দানে নেমে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন 1400 বছর আগ থেকে কাফির মুশরিকরা আল্লাহর নূরকে বন্ধ করার জন্য যেই ইচ্ছা, ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তাদের নাফাক জবান দিয়ে আল্লাহর কোরআনকে তারা কটাক্ষ করেছিল। আল্লাহ বলেছিলেন, এই কাফের কুফাররা, তোরা যে আমার কোরআনকে নিয়ে চিনিমিনি করছিস, তোদের বাপদাদার যদি একটা ক্ষমতা থাকে কোরআনের একটি শব্দ বানিয়ে দেখা, কোরআনের একটি শব্দ বানিয়ে দেখা পারবি না, একটি লাইন বানিয়ে দেখা পারবি না। কেন পারবি না? এটা তো আমি আল্লাহর কোরআন, দুনিয়ার কোনো কবির কাব্য নয়, কোনো কবির বাক্য নয়। জোরে বলেন ঠিক কিনা? কেন না? আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর কোরআনকে, যারা আমি আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চাই, লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি। আল্লাহ বলেন, যারা তাদের জবান, নাপাক জবান দিয়ে আমি আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আমি আল্লাহ আমার নূরকে রক্ষা করব, আমি আল্লাহ আমার নূরকে হেফাজত করব, আমি আল্লাহ আমার নূরের পরিপূর্ণতার জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিলাম। কোরআন রক্ষার জন্য দুনিয়ার কোন মানুষের কাছে আল্লাহ জিম্মা দিয়েছেন। আল্লাহ আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 30 পারা কোরআন আল্লাহর নবীর কাছে রেখে গিয়েছিলেন। নবীকে জানিয়ে দিয়েছিলেন, ওগো নবীজি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর নবী গো, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই 30 পারা কোরআন আমি আল্লাহ পৃথিবীর কোনো মানুষের হাতে হেফাজতের দায়িত্ব আমি দেই নাই। নবী গো, চিন্তা করেন না, টেনশন করেন না, আপনার যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোরআনের জিম্মাদার আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। আল্লাহ বলেন, ওগো নবীজি, টেনশন করেন না, চিন্তা করেন না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী গো, টেনশন করেন না, চিন্তা করেন না, 30 পারা কোরআনের জিম্মাদার দুনিয়ার কোনো মানবের হাতে নয়, দুনিয়ার কোনো দানবের হাতে নয়। আমি বিশ্ব নবীর কাছে যে কোরআন রেখেছিলাম, ওই কোরআন আমি আল্লাহর জিম্মায়। এতএব যারা বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনার বিখ্যাত কিতাব তাফসীরুল কুরআনুল আযীম, যাকে আমরা তাফসীরে ইবনে কাসির বলে চিনি। তারপরে আল্লামা ইমাম তাবারী রাহিমাহুল্লাহ, ওনার তাফসীরে তাবারীর মধ্যে লিখেছেন। তারপরে আল্লামা আবু বকর রাহিমাহুল্লাহ, ওনার কিতাব আল জামিউ লিআহকামিল কুরআন, যাকে আমরা তাফসীরে কুরতুবী বলে চিনি। ওই তাফসীর 3টি কিতাবের নাম বললাম, ওই তাফসীরের 3 কিতাবের মধ্যে লিখেছেন ইউরিদুনা লিইউতফিউ
নূরাল্লাহ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। এখানে নূর বলতে আল্লাহর কোরআন, এখানে নূর বলতে আল্লাহর কোরআন বুঝিয়েছেন। কারণ কাফের মুশরিকরা আল্লাহর কোরআন নিয়ে চিনিমিনি করেছিল, নবীকে বলেছিল, নবী গো তোমার আল্লাহ যদি সত্য হয়, তোমার কোরআন যদি সত্য হয়, তাহলে আমরা এটা নিয়ে ব্যঙ্গ চিত্র করতেছি, তোমার আল্লাহরে বলো না আমাদের প্রতি তোমার আল্লাহর গজব নাজিল করতে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর সাথে ওরা টক্কর নিয়ে বলে, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে বলতেছি যদি তোমার সাওয়ায় থেকে তোমার রবকে বলো আমাদের প্রতি গজব নাজিল করে দিতে, আমরা ওই কোরআন মানি না, আমরা ওই কোরআন মানি না, নবী মানি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আপনাদেরকে আল্লাহ আযাব দিবেন কি দিবেন না আমি জানি না। নবীজি চুপ থাকলেন, নবীজি চুপ থাকলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, নবী আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আমি ওদেরকে এমন শাস্তি দান করব, আমি ওদেরকে এমন অবস্থা করব বিশ্বের মানচিত্রের মধ্যে, আমি ওদের গালে মুখে এমন চুনকালি মেখে দেব, পৃথিবীর সমস্ত মানুষ এমনকি পশু পাখি পর্যন্ত ওদেরকে ঘৃণা করবে। আল্লাহ বলেন, নবী টেনশন করেন না, যারা আমি আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে চায়, আমি আল্লাহর কোরআনের আইনকে লঙ্ঘন করতে চায়, আমি আল্লাহর কোরআনের প্রদীপকে নিভিয়ে দিতে চায়, যারা আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে, নবী টেনশন করেন না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, নবী গো টেনশন করেন না, চিন্তা করেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহর কোরআনের হেফাজত আমি আল্লাহ নিলাম। এমনকি আমার নূরকে যারা ভঙ্গ করার জন্য আসবে, আমি আল্লাহ ওদের হাতগুলোকে, ওদের কালো হাতগুলোকে ভাঙার জন্য আমি দুনিয়ার কোনো কিছু লাগবে না গো আল্লাহ। ও বিশ্ব নবী, আমি আল্লাহ আপনাকে আবার বললাম, ওদেরকে শায়েস্তা করার জন্য দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই। যেভাবে আমি আল্লাহ নমরুদকে দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন পড়ে নাই, ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়ে শায়েস্তা করেছিলাম। নবী আপনি টেনশন করেন না, আমি ওদেরকে শায়েস্তা করার জন্য মশারও প্রয়োজন হবে না, ওদেরকে শায়েস্তা করার জন্য একটা মশারও প্রয়োজন হবে না। যারা কোরআনের উপরে হাত লাগায়, এমনকি বলে আমরা কোরআন মালিক, হাদিস মালিক, সব কিছু মালিক, তবে আমরা বাস্তবায়ন করতে রাজি না, এদেরকে সমাজে কি কয়? দুই মুখী সাপ। কি কয়? দুই মুখী সাপ। মুখ অন্তরে এক কথা, মুখে এক কথা। আল্লাহর রাসূল ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, আলামাতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত তিনটা। বলেন কয়টা? মুনাফিকের আলামত তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা কয় মিথ্যা কয়। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ওয়াদাকে ভঙ্গ করে। ওয়া ইজা তুমিন খান, আর যখন তার কাছে কোনো জিনিস আমানত রাখা হয় তখন ওই মুনাফিকগুলো আমানত ভঙ্গ করে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, নবী আপনি টেনশন করেন না। নবী ও উম্মতকে বলে দিয়েছেন, আরে আমার উম্মতের দল। وعن ثوبان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে আমি বলে গেলাম যে আমার একদল উম্মত পৃথিবীতে এমন ভাবে বাস করবে, যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত ওরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, ইস্তিকামতের উপর প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, কোনো বাতিলের সাথে হাত মিলাবে না। কেননা আল্লাহকে যারা এক বলে বিশ্বাস করে নিয়েছে, আল্লাহ তাদেরকে পবিত্র কোরআনেও ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
যারা কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কয় আমাদের একমাত্র রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং ওই কথার উপর অটল থাকে, সুম্মাস্তাকামু, ওই কথার উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই মালাইকার ব্যাখ্যা করেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতি আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহকে বলে, আল্লাহ ওগো বিশ্ব নবী, যারা বলবে আমি আল্লাহ এক, এবং এই কথার উপর ইস্তেকামত থাকবে, দুনিয়ার কোনো মানুষের কাছে যাবে না, আমি আল্লাহকে এক বলে নিবে, এবং এই কথার উপরে একবারে একনিষ্ঠভাবে থাকবে, একেবারে দৃঢ় থাকবে, বলবে না দুনিয়ায় আমি কোনো আল্লাহ মানি না, একমাত্র আল্লাহ ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে, আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহর নাম কি শুধু আল্লাহ? না, আল্লাহর নাম রহমান, রাহিমুল, মালিকুল, কুদ্দুসুস সালামুল, মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাউবিরুল, গফফারুল, কাহ্হারুল, ওয়াহাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুর, রাফিউল, মুইজ্জুল, মুযিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খাবীর, আল হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়্যুল, কবীরুল, হাফিজুল, মুকীতুল, হাসিবুল, দালিল, আল কারীমুর, রাকীবুল, মুজিবুল, ওয়াসি', আল হাকামুল, আদলুল। এভাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সূরা তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একটা দুইটা নয়, আল্লাহর নবী আল্লাহর 99টি নামের কথা তিরমিজি শরীফে উল্লেখ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন দোয়া করি বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম বলে ডাকি না, নাকি? এজন্যই আল্লাহ শুধু আমাদের আল্লাহ শুধু নাম আল্লাহ না, আমাদের আল্লাহর নাম কিন্তু 99টারও অধিক। জোরে বলেন ঠিক কিনা? এজন্যই আমরা সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমরা এমনভাবে দৃঢ়ভাবে মজবুত থাকবো, বুক পেতে দিব হাদির মতো, যেই হাদি আল্লাহর বিধান মানার কারণে ওই নাস্তিকগুলো, ওই বন্ডগুলো একটা যুবক সন্তানের বুকের মধ্যে তাকে মাথার মধ্যে গুলি মেরে ফেলেছে। দেখেন নাই মিডিয়ায়? ওই ইতিহাসের মধ্যে যদি কোনো প্রশ্নের মধ্যে আসে, ইতিহাসের মধ্যে সবচাইতে বড় বড় জানাজা কার হয়েছিল, তাহলে হাদির জানাজার লিস্টটাও কিন্তু আসতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? হাদি বলেছিল আমি এক আল্লাহকে বিশ্বাস করি, এক কোরআনকে বিশ্বাস করি, ওই কোরআনের রাজনীতি আমি করি, কোনো বাতিল রাজনীতি আমি করি না। বাতিল্লাহ বলেছে হাই রে, ওই ছোট্ট ছেলে তো কোরআনের প্রতি এত আশেক, তারে তো রাখা যাবে না। তখন তারা সবাই মিলে হাদির মাথার মধ্যে গুলি করে হাদিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? কেননা যাদের কারণে আমরা আজকে এই সোনার বাংলা পেয়েছি, যাদের কারণে আমরা আজকে এই মডেল বাংলা পেয়েছি, ওই সমস্ত যুবকদেরকে যারা হত্যা করে ফেলতেছে, পরিষ্কার ভাষায় বোঝা যায় ওরা দেশপ্রেমিক নয়, এরা হচ্ছে দল অন্ধ। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একমাত্র আমাদের রবের নাম কি? জোরে বলেন আমাদের রবের নাম কি? আল্লাহর নামটা একটু জোরে বলেন না, আমাদের রবের নাম কি? আমরা কয় আল্লাহ বিশ্বাসী? জোরে বলেন কয় আল্লাহ বিশ্বাসী? এক আল্লাহ আমরা বিশ্বাসী, কারণ আমরা দুনিয়ার সব কিছু মানতে রাজি, কিন্তু আল্লাহর নবী এবং আল্লাহর প্রতি যারা কটূক্তি করবে, আমরা একটা মুহূর্তেও ঘরে বসে থাকতে রাজি নই। কারণ আমরা যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ওই আল্লাহর বিধান দিয়েছেন, বিধানের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা বিধান হলো আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় বিধান। ওই বিধানের মধ্যে আল্লাহর দুনিয়ার সমস্ত বিধান, আল্লাহর যত হুকুম ছিল সমস্ত হুকুমকে আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, যেগুলো সহিহভাবে কোরআনের মধ্যে পাওয়া যায় না, হাদিসের মধ্যে তালাশ পাওয়া যায় না, ইজমার মধ্যে তালাশ করতে হয়, ইজমার মধ্যে পাওয়া যায় না, কিয়াসের মধ্যে তালাশ করতে হয়। এজন্যই আইম্মায়ে আরবাআর দলিল, আইম্মায়ে আরবাআ এবং সমস্ত উম্মতে মুসলিমার দলিল 4টা। জুড়ে বলেন কয়টা? জুড়ে বলেন কয়টা? আমরা 4 দলিলে বিশ্বাসী। জুড়ে বলেন কয় দলিলে?
আমরা 4 দলিলে বিশ্বাসী। এর বিপরীতে আমরা কোনো দলিল মানতে রাজি নই, কোনো দল মানতে রাজি নই, কোনো পীর মানতে রাজি নই। যদি কোনো পীর 4 দলিলের ভিত্তিতে থাকে ওই পীর মানতে রাজি, যদি কোনো দল ওই 4 দলিলের ভিত্তিতে থাকে তাহলে আমরা ওই দল মানতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? এজন্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এক রব বলে স্বীকৃতি দিয়েছি। যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য তারা দ্বীনের জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম ওদের দ্বীনের জন্য আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য ওদের জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সুনান সহিহুল বুখারী 2য় খণ্ডের মধ্যে কিতাবুল মাগাজির মধ্যে লিখেছেন যুদ্ধের কাহিনীগুলি বর্ণনা করতে করতে একবারে গাজওয়ায়ে মুতা, যাকে আমরা মুতার যুদ্ধ বলে চিনি, ওই মুতার যুদ্ধের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য কেমনভাবে জীবন দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য কিভাবে তাদের রক্ত আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছেন। ইমাম বুখারী লেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেন গাজওয়ায়ে মুতা হয়েছিল 8ম হিজরিতে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের এক দলকে একবারে ঐক্যবদ্ধ করলেন। ঐক্যবদ্ধ করে বললেন, হে সাহাবায়ে কেরাম, আমরা তো যুদ্ধের ময়দানে যেতে হবে, তাহলে যুদ্ধের সৈনিক কাদেরকে মানানো যায়, যুদ্ধের লিডার কাদেরকে মানানো যায়? আল্লাহর নবী নিজের পক্ষ থেকে 3 জন সাহাবীকে তিনি যুদ্ধের আমির বানিয়েছিলেন, যুদ্ধের সেনাপতি বানিয়েছিলেন। 1 নাম্বার হলো রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা দেখেন আল্লামা আবু নুআইম ইসবাহানি রাহিমাহুল্লাহ উনি কিতাব লিখেছেন মারিফাতুস সাহাবা। ওই কিতাবের মধ্যে লেখেন যে হযরত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পালক পুত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুলে বলেন কি নাম? রাসূলের পালক পুত্রের নাম যায়েদ বিন হারিস। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ নবীর কাছে জান্নাতের সার্টিফিকেটের দলিল পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জন সাহাবীকে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় বলেন, নবী গো, আপনার 10 জন এমন সাহাবী আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আমি তাদের প্রতি খুশি হইয়া দুনিয়াতে আমি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করে দিয়েছি। কি দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সাহাবীদের মধ্যে কিন্তু যায়েদ বিন হারিস দাখিল নয়, মানে উনি 10 জনের ভিতরে নয়। কিন্তু দেখেন আল্লাহর কি কারিশমা, ওই 2 জন সাহাবীর মধ্যে থেকে একজন সাহাবীর নাম কোরআনের মধ্যে আসে নাই, একজন সাহাবীর নাম 30 পারা কোরআনে আসে নাই, কিন্তু আল্লাহর কাছে কেবল মকবুল হয়েছেন, আল্লাহর কাছে কেবল গ্রহণযোগ্য হয়েছেন। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহ কোরআনের মধ্যে সরাসরি উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 10 জন সাহাবীর মধ্যে থেকে কোন সাহাবীর নাম আল্লাহ কোরআনে আনেন নাই, কিন্তু হযরত যায়েদ বিন হারিসের নামটা আল্লাহ কোরআনে এনেছেন। কেন এনেছেন, কোন যুদ্ধের কারণে এনেছেন, কোন কারণে এনেছেন, এটা লম্বা বিষয়, কিন্তু আল্লাহ সাহাবীকে এমন মর্যাদা দিয়েছেন, ওই সাহাবীর নামটা আল্লাহ কোরআনের মধ্যে এনেছেন। তো গাজওয়ায়ে মুতার মধ্যে আল্লাহর নবী যুদ্ধের সৈনিক হিসাবে হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নিযুক্ত করেছেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার যায়েদ যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আমার যায়েদ যদি পৃথিবী থেকে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তাহলে ওই যুদ্ধের ঝান্ডা গ্রহণ করবে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, উনি হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যুদ্ধের ঝান্ডা গ্রহণ করবেন। আল্লাহর নবী বলেন, আমার জাফর যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ওই যুদ্ধের ঝান্ডাকে গ্রহণ করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধের ঝান্ডা গ্রহণ করবেন। 3 জন সাহাবী যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন।
সাহাবায়ে কেরাম আরো ছিলেন, ওরা যুদ্ধ করতেছেন আল্লাহর নবীর পক্ষ হয়ে, বাতিলের বিরুদ্ধে, কাফিরের বিরুদ্ধে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের জন্য সাহাবীদেরকে প্রেরণ করে দিয়েছেন। সর্বপ্রথম যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এমন সময় যায়েদকে কাফেররা নিহত করে জমিনের মধ্যে ফেলে রেখে দিয়েছে। যুদ্ধের পতাকা কে গ্রহণ করবে? যুদ্ধের পতাকা কে গ্রহণ করবে? জাফর ইবনে আবু তালিব বলে, হে কাফেরের দলেরা, তোমরা আমার ভাইকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছো, চিন্তা নাই, টেনশন নাই। কে জানি আমি অনুভব করেছি যায়েদ বিন হারিস এই মুতার যুদ্ধের ময়দানে পরে তার রক্ত নিয়ে এসে জমিনের মধ্যে পড়ে নাই। আমি যেন কেবল দেখতেছি আল্লাহর জান্নাতের মধ্যে আমার যায়েদ বিন হারিস প্রবেশ করে গিয়েছে। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? যুদ্ধের পতাকা হযরত যায়েদ বিন হারিসের হাতের মধ্যে রয়েছে। জাফর ইবনে আবু তালিব দৌড় দিয়ে হাত দিয়ে ধরেছেন। কাফেররা হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে কেটে দিয়েছে, ডান হাত কেটে দিয়েছে, বাম হাতের মধ্যে তিনি যুদ্ধের পতাকা ধরেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লম্বা হাদিস বর্ণনা করেছেন, যুদ্ধের পতাকাটা গ্রহণ করেছেন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফরের ডান হাত কেটে দেওয়া হয়েছে, বাম হাতের মধ্যে যুদ্ধের পতাকা নিয়েছেন। কাফেররা বাম হাতটাও পর্যন্ত কেটে দিয়েছে। ওই সাহাবী ওই দুটা পাও দিয়ে, কেউ কেউ বলেছেন দুনো পায়ের মধ্যখানে ঢুকিয়ে, আবার কেউ কেউ বলেছেন পায়ের আঙ্গুলের মধ্যখানে ঢুকিয়ে যুদ্ধের পতাকাটাকে এমন ভাবে রেখেছেন, ইসলামের পতাকা, কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই সাহাবী। এমন মজবুত ছিল তাদের ঈমান, হাত কেটে দিয়েছে, পতাকা জমিনের মধ্যে ফেলে দেয় নাই। বাম হাত কেটে দিয়েছে, পতাকা জমিনের মধ্যে ফেলে দেয় নাই। পা কেটে দিয়েছে, তখন পর্যন্ত পতাকা জমিনে ফেলে দেয় নাই। কারণ হলো আমরা আল্লাহর সৈনিক, রাসূলের সৈনিক, আমরা জীবন দিতে রাজি, ইসলামের পতাকা জমিনে ফেলতে রাজি নই। আর আমরা কইছি ওই হুজুগি মুসলমান, আমরা এমন হুজুগি মুসলমান, আমাদেরকে 5 টাকা দিয়ে একটি চা পান করাইলে আমাদের ইমানের 12টা বেজে যায়। জোরে বলেন ঠিক কিনা? 5 টাকা দিয়ে একটা ডারবি ধরিয়ে দিলে, একটি পান মুখের মধ্যে ধরিয়ে দিলে, তখন কিসের ইমান আর কিসের আমল? ওই ইমানটা নাস্তিক বেঈমান তার ইমানটাকে নিয়ে যাচ্ছে। ওই ইমানের পাহারা দাঁড়িয়ে দেওয়ার মতন কোনো মানুষ তালাশ করে পাওয়া যায় না। হুজুররা যখন ইমান আমলের বয়ান করে, আকীদার বিষয় নিয়ে বয়ান করেন, তখন দেখবেন একদল মানুষের মাথাগুলো ঘেমে যায়। কারণ কি হুজুর এগুলা ওয়াজ করেন কেন? আসমানের উপরের ওয়াজ, জমিনের নিচের ওয়াজ করবেন, কবরের ওয়াজ করবেন, আসমানের উপরে কি ঘটেছে এগুলা ওয়াজ করবেন, জমিনের মধ্যে কি ওয়াজ করেন, এই জমিনের মধ্যে কি ঘটতেছেন, এমন ওয়াজ করার প্রয়োজন নাই। বলেন তো দেখি, এরা কি ইসলাম দরদি নাকি ইসলামের নামে ওরা ইসলাম দরদি নাকি ইসলামের শুধুমাত্র ওদের নামটা দাখিল করেছে, শুধুমাত্র ইসলামের মধ্যে নামটা ঢুকিয়েছে? আর যত অপকর্ম হয় সমস্ত নাস্তিক বেঈমানদের সাথে হাত মিলে করে ঝুলে, বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে বলে দিলাম, কি বলে দিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করলেই হবে না, হালকা প্রবেশ করলেই হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা। কাফার মানে কি? কাফার মানে হলো শুধু কালেমা বললেন কাফা নয়। কাফা হচ্ছে পৃথিবী থেকে আসার পরে একটা ছেলে, একটা মেয়ে, একটা পুরুষ, একটা মহিলা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত
কাফার মধ্যে দাখিল থাকবে। মানে কি? ইসলামের সমস্ত বিধিবিধান মেনে চলার নাম হচ্ছে কাফা। যেটা বলেন ঠিক কিনা? ইসলামের পরিপূর্ণ বিধানের মধ্যে প্রবেশ করার নাম হচ্ছে কাফা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেন উদখুলু ফিস সিলমি কাফা। মানে কি? উদখুলুল কাফার মানে হলো সমস্ত আল্লাহর আওয়ামির গুলা, আওয়ামির মানে আল্লাহর যত আদেশ আছে ওই সমস্ত আদেশগুলোকে আল্লাহর নিয়ামত হিসেবে গ্রহণ করা। 2 নাম্বার হলো উদখুলু ফিস সিলমি কাফার মানে হলো আল্লাহর সমস্ত আওয়ামির মানবে, সমস্ত বিধান মানবে, আর সমস্ত নাওয়াহি যত নিষেধ বিষয় আছে সব কিছু ছেড়ে দেওয়ার নাম হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ইসলাম আমরা পেয়েছি, এটা নবীদের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। কারণ হলো ইসলাম এমন একটি ধর্ম, পৃথিবীর সমস্ত ধর্মকে বাতিল ঘোষণা করেছেন আমার আল্লাহ। জোরে বলেন কে ঘোষণা করেছেন? আরো জোরে বলেন কে ঘোষণা করেছেন? পৃথিবীতে হাজারো কোটি, 4 কোটির উপরে ধর্ম রয়েছে। সমস্ত ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল ঘোষণা করেছেন। একমাত্র ধর্ম হিসাবে স্বীকৃতি দিয়েছেন কোন ধর্মের নাম বলেন? আরো জোরে বলেন। সেটা কি আমার কথা? আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ সমস্ত ধর্মকে বাতিল ঘোষণা করেছি, কিন্তু একটা ধর্মকে আমি আল্লাহ ইন্নাদ-দীনা ইনদাল্লাহ আয় আকরাবুল্লাহ, আল্লাহর নিকটবর্তী ধর্ম, আল্লাহর কাছের ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর গ্রহণযোগ্য ধর্ম, ওই ধর্মের নাম বলেন কি? আরো জোরে বলেন ওই ধর্মের নাম কি? আরো জোরে বলেন। ইসলাম আমাদের ধর্ম, নামাজ আমাদের কর্ম, নামাজ আমাদের বিধান, জান্নাত আমাদের বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? এত ইসলাম থেকে যদি তোমরা বাগির হয়ে যাও, পরিপূর্ণ হক জানার পরেও যারা, সত্যটাকে স্বীকার করার পরেও যারা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মুখে পড়ে ধলান্ধ হয়ে যারা ওই দল ত্যাগ করে হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে তারা অনুসরণ করেছিল অতীতে, কিন্তু কিছু শয়তানি কুচুকরি মোগলের মানুষের পিছে পড়ে যারা বাতিল ধর্মের দিকে চলে যায়, বলেন তো ওদেরকে ইসলামের মধ্যে মানা যায় কিনা? ওরা কি ইসলামের ভিতরে রয়েছে? যারা আমাদের নবীদেরকে মানতে পারে না, নবীদেরকে নিষ্পাপ মানতে পারে না, সাহাবায়ে কেরামদেরকে আদালতে সাহাবা মানতে পারে না, আল্লাহকে যারা জালিম বলে, বলেন তো ওরা মুসলমান নাকি ইসলামের দুশমন? জুড়ে বলেন। একটা তাকবীর হবে এখন। আমি বলবো আপনাদেরকে আদালতে সাহাবা, সবাই বলবেন জিন্দাবাদ। আমি বলবো ইসমতে আম্বিয়া, সবাই বলবেন জিন্দাবাদ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আদালতে সাহাবা, আদালতে সাহাবা, ইসমতে আম্বিয়া, আদালতে সাহাবা, ইসমতে আম্বিয়া। কারণ এই তাকবীর দেওয়ার কারণ হলো কিছু মানুষ এমন রয়েছে যারা মুখে স্বীকৃতি দিতে রাজি নাই, আমরা নবী মানি, আমরা সাহাবী মানি, কিন্তু দলবন্ধ হইয়া ওরা মানুষগুলোকে গুমরা করতেছে, মানুষগুলোদেরকে পথ হারা করতেছে, মানুষদেরকে ইসলামের নাম দিয়ে ব্যবহার করে মানুষদেরকে পথভ্রষ্টর দিকে দাখিল করতেছে। শুনে রাখেন, ইমাম আল্লামা হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা ইসলামের নাম লেখাইয়া শুধুমাত্র ইসলামের নাম শুধুমাত্র দাখিল করেছে, আর কোনো কিছু ওদের কাম নাই, এরা হচ্ছে মুরতাদ। জুড়ে বলেন কি? নামদারি মুসলমান কিন্তু কাজের দিকে ওরা মুরতাদ। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্যই আমরা ইসলাম মানব আমাদের মন গড়া মতো নয়, আল্লাহর বিধান এবং নবীর তরিকা মতন। জুড়ে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম শিখিয়েছেন, আমরা সাহাবাদের ইসলাম মানব। আমরা মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম মানব। জুড়ে বলেন ঠিক কিনা? যারা নামদারি ইসলাম ব্যবহার করব, আমরা ওদের কাছে যাব না। জুড়ে বলেন ঠিক কিনা?
কারণ হলো দেখেন, কাদিয়ানি কাফের না মুসলমান? জুড়ে বলেন, কাদিয়ানি কাফের না মুসলমান? কাদিয়ানিকে যারা কাফের বলবে না তারাও কাফের। জুড়ে বলেন, কাদিয়ানি কাফের, কাফের 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 কাফের, কাদিয়ানি কাফের, তার অনুসারীরাও কাফের, কাদিয়ানি কাফের। কারণ হলো কাদিয়ানির দলের নাম দিয়েছিল কি জানেন? কাদিয়ানির দলের নাম দিয়েছিল আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত মানে কি বুঝেন? মুসলমানদের জামাত। কি রে, তোমার দলের নাম দিলে মুসলমানের জামাত, আর তোমার কাফের পথ দিতে কে? তুমি নাম আহমদিয়া মুসলিম জামাত, মুসলমানের দল। মুসলমানের দল নাম দিয়েছে মুসলমানের দল, কিন্তু কাফের লকব পেয়েছে আমাদের মুখ থেকে নয়, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম ওদেরকে আহমদিয়া মুসলিম জামাতকে কাফের ঘোষণা দিয়েছে। দিলে বলেন ঠিক কিনা? নামের কারণে, নামের কারণে নয়। পৃথিবীর মধ্যে যত বাতিল ফিরকা আছে, পৃথিবীর মধ্যে যত ফিরকে বাতিল রয়েছে, প্রত্যেকটা ফিরকে বাতিলের শব্দ দেখবেন সবাই ইসলাম ব্যবহার করেছে। যারা যারা দাবি করে কাদিয়ানি, ওদের দলের নাম হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত, মুসলমানের দল। একদল মানুষ রয়েছে ওদেরকে সালাফি দাবি করে, ওদেরকে আহলে হাদিস বলাও গুনাহ। ওদেরকে কিসের আহলে হাদিস বলবেন? ওদেরকে আহলে হাদিস বলা যাবে না, ওরা হচ্ছে সালাফি। নাম দিয়েছে কত সুন্দর, আহলুল হাদিস। মানে কি? আহলুল হাদিস মানে হাদিসের অনুসারী। কি বলেন তো, কি ওদের নাম কি আহলে হাদিস? রমজান মাসের তারাবি পড়ে 8 রাকাত, আহলে হাদিস? আহলে হাদিস, আহলে হাদিস নয়। এজন্যই সত্যের পথে চলতে হলে, ইসলামকে বিজয়ী করতে হলে হক্কানি উলামায়ে কেরামের পথে চলতে হবে। সত্যের পথে চলতে হলে আলেম উলামা, যারা নামদারি আলেম নয়। কারণ আমি হাদিস আজকের মধ্যে পড়েছিলাম, قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان, কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা জামান আসবে, ইউশিকু আন ইয়াতি আলান নাস জামানুন, মানুষের মধ্যে এমন একটা জামান আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধুমাত্র নামে থাকবে। জোরে বলেন, কেমনে থাকবে? ইসলাম শুধুমাত্র নামে থাকবে। ওয়ালা ইয়াবকাল কুরআন ইল্লা রাসমুহু, কুরআন শুধু থাকবে কি হিসাবে? রসুম হিসাবে। কুরআন শুধু থাকবে রসুম হিসাবে, ইসলাম শুধু থাকবে নাম হিসাবে। বলেন তো দেখি, ইসলাম যে নাম হিসাবে থাকবে সেটা আমার কথা নাকি রাসূলের কথা? এই আল্লাহর রাসূল আজ থেকে 1400 বছর আগের বাণী। ইউশিকু আইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা জামানা আসবে, ওই জামানার মানুষগুলো ইসলামকে শুধুমাত্র নাম হিসাবে ব্যবহার করবে। বলেন তো দেখি, এই জামানায় রাসূলের 1400 বছর আগের বাণী বাস্তবায়ন হচ্ছে কি হয় নাই? জুড়ে বলেন, হচ্ছে কি হয় নাই? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, আর কুরআন শুধুমাত্র থাকবে আল্লাহর কাছে, কুরআন শুধুমাত্র মানুষের কাছে থাকবে রসুম হিসাবে, শুধু আল্লাহর কিতাবটা হিসাবে রসুম হিসাবে থাকবে। কিন্তু কুরআনের তিলাওয়াত, কুরআনের হক, কুরআনের আইন সমাজে বাস্তবায়ন করার জন্য কোন মানুষ কি করবে না? কাজ করবে না। কেন করবে না? কারণ আল্লাহ রাসূল আগ থেকেই বলেছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। পৃথিবীর মানুষেরা রে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোদেরকে বলে গেলাম, মানুষগুলো ইসলামকে শুধুমাত্র নাম হিসাবে ব্যবহার করবে, আর কোরআনকে শুধুমাত্র ব্যবহার করবে আল্লাহর কোরআন হিসাবে নয়, রসুম হিসাবে ব্যবহার করবে। মানে কি? মানুষ রসুম হলো রমজান মাস আসলে শুধু কোরআনের তেলাওয়াত করবে, শুক্রবার আসলে শুধুমাত্র কোরআনের তেলাওয়াত করবে। কোন মানুষ যখন অত্র এলাকায় মারা যায়, কোন মানুষ যখন অত্র এলাকার মধ্যে মারা যায়, তখন গ্রামগঞ্জের মা বোনেরা ওরা পাগল পারা হয়ে যায়, আমার বাবা মারা গিয়েছে, আমার ভাই মারা গিয়েছে, আমি তো কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। কোন সময়? বাবা মারার সময় কি কোরআনের বিধান আল্লাহ দিয়েছেন? কোরআন তো সব সময় তেলাওয়াত হবে। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন
লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। ইসলাম শুধুমাত্র মানুষ নাম হিসাবে ব্যবহার করবে, ইসলাম শুধুমাত্র মানুষ নাম হিসাবে ব্যবহার করবে, আর কোরআনকে মানুষ শুধুমাত্র রসুম হিসাবে ব্যবহার করবে। করে কি করে নাই? দূরে বলেন, করে কি করে নাই? কেন করে? রসুলের বিধানগুলো বাস্তবায়ন হচ্ছে। কারণ হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কখনো মিথ্যা বলতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আল্লামা ইউসুফ ইবনে ইসমাঈল আন-নাবহানী রাহিমাহুল্লাহ, উনি একটি কিতাব লিখেছেন ওয়াসাইলুল উসুল ইলা শামাইলির রাসূল। কিতাব লিখেছেন ওয়াসাইলুল উসুল ইলা শামাইলির রাসূল। কারণ হলো কোন ব্যক্তি যদি বলে, আমাদের ওই কিতাবের মধ্যে লিখেছেন আল্লামা ইউসুফ ইবনে ইসমাঈল আন-নাবহানী রাহিমাহুল্লাহ লিখেন, কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর প্রতি একটু বিন্দু পরিমাণ সন্দেহ করে যে নবীজি মিথ্যা বলেন, তাহলে তার ঈমান শেষ। জুড়ে বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি বলে আল্লাহর নবী মিথ্যা বলে, তার ঈমান শেষ। তা আল্লাহ বলেন ওয়াল নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, নবী গো ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজের অন্তর থেকে কোনো কথা বলেন নাই, নিজের মন থেকে কোনো কথা বলেন নাই। আল্লাহ নবী যা কিছু বলেন উনি আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে বলেন। জুড়ে বলেন ঠিক কিনা? আর জুড়ে বলেন ঠিক কিনা? এত যারা বলবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই কথাগুলো বলেছেন শুধুমাত্র নাম হিসাবে, নবীর কথাকে যদি কোনো ব্যক্তি ইয়াকিনান সুস্থ মস্তিষ্ক নিয়ে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলে পৃথিবীর সমস্ত আলেম উলামায়ে কেরাম একমত ওই ব্যক্তি বেঈমান। জুড়ে বলেন কি? এজন্য আল্লাহর নবীর কথার প্রতি আমাদের কেন্দ্রীয় বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্যই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1400 বছর আগে উম্মতের কাছে বাণী পৌঁছে গিয়েছেন, উম্মতেরা রে, এমন এক জামানা তোমাদের মধ্যে আসবে যে আমার উম্মতগুলো এমনভাবে বিভক্ত হবে, আমার উম্মতের মধ্যে এমনভাবে মানুষগুলো বিভক্ত হবে, সাতাফতারিকু আলা উম্মতি 73 ফিরকা। আমার উম্মতগুলো এমন এক জামানা আসবে 73 দলে বিভক্ত হবে। কয় দল? আরো জুড়ে একটা কথা বলি, সবাইকে শুনবেন মন দিয়া। আমাদের জমানার মানুষ এমন হয়েছে, এমন অবস্থা হয়েছে, ওরা হুজুরদেরকে দোষার জন্য এতই পাগল, এতই পাগল, এতই পাগল। ওরা কয় কি জানেন? ওরা বলে, মানুষ আপনার মধ্যে অনেক আছে বলে হুজুরদের মধ্যেই 73 দল হয়। কয় দল? হুজুরদের মধ্যে। হাদিসটা শুনেন, সাতাফতারিকু উম্মতি আলা সালাত, সাতাফতারিকু উলামাই। এই কথা বলছেন আলিম, বলছেন রাসূল, বলেন না সাতাফতারিকু উলামা বলছেন না, বলেন সাতাফতারিকু উম্মতি। আর বলেন উম্মতি বলছেন নাকি উলামা বলছেন? উম্মতি। তাহলে উম্মতি বলে যদি আপনি নিজে বলেন তো আপনি আলেমের, আপনি তো বলছেন উম্মতি, রাসূল বলেছেন উম্মতি, আর রাসূলের কথাকে আপনি তাহরিফ করে অপব্যাখ্যা করে আপনি বলছেন কি যে উলামায়ে কেরাম 73। আসলে উলামা তো 73 নাকি পৃথিবীর সমস্ত উম্মত 73? সমস্ত উম্মত নাকি উলামায়ে কেরাম? তাহলে এই কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। রাসূল বলেছেন পৃথিবীর সমস্ত উম্মত 73 দলে বিভক্ত হবে, একটা দল শুধুমাত্র থাকবে জান্নাতি। কয়টা দল? একটা দল। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আমরা জানতে চাই ওই উম্মতের মধ্যে 73 দলের মধ্যে, নবী গো আমরা জানতে চাই ওই উম্মতটাকে, ওই ব্যক্তিগুলাকে যারা একটা দল জান্নাতি হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন একটা দল মাত্র জান্নাতের মধ্যে যাবে, আর বাকি 72 দল জাহান্নামের মধ্যে পৌঁছবে।
সাহাবায়ে কেরাম বলেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস লিখেছেন, বলেন যে ক্বালু মান গিয়া ইয়া রাসূলুল্লাহ, মিশকাত শরীফের মধ্যে হাদিসটি এসেছে, ক্বালু মান গিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি বলেন না, আমরা জানতে চাই ওই উম্মতটা কারা। আল্লাহর নবী বলেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আবার বলেন, ও আল্লাহর নবী বলেন না গো ওই উম্মতটা কারা। তখন আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম শুনে রাখো, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আল্লাহর নবী বলেন, যারা মা আনা আলাইহি, যারা আমি রাসূলের তরিকার উপর চলবে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি মানে জামাতে সাহাবা, যারা জামাতে সাহাবা এবং আমি নবীর তরিকার উপর চলবে, ওরা হবে জান্নাতি। ওরা কি হবে? আরে জুড়ে বলেন, আমরা সবাই কি নবীর তরিকা এবং সাহাবায়ে কেরামের তরিকা মানি কি মানি না? জুড়ে বলেন, মানি কি মানি না? তাহলে ওই আমরা যদি বাস্তবিকভাবে মেনে থাকি, তাহলে ওই হাদিসটা রাসূল তো আমাদেরকেই বলেছেন। জুড়ে বলেন ঠিক কি না? রাসূল তো আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, কারণ আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ কোরআনের বারবার জায়গায় জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই সবগুলো কারা? ওই সবগুলো হচ্ছে যারা ইমানদার, শিরিক মুক্ত ইমানদার এবং বেদাত মুক্ত আমলদার। আল্লাহ তো তাদেরকেই বলেছেন, তাদেরকে বলেন নাই? তাহলে কি আমরা কি আল্লাহ ছাড়া অন্য কোনো রব মানি? তাহলে আমরা শিরিক মুক্ত ইমানদার। রাসূলের তরিকা ছাড়া ভিন্ন কোন তরিকা আমরা আমল করি, তাহলে আমরা বেদাত মুক্ত আমলদার। তাহলে রাসূলের বাক্য অনুযায়ী মা আনা আলাইহি ওয়া আসহাবিহি এর মিজদাক হচ্ছে উম্মতে মুহাম্মদী, যারা আল্লাহর রাসূলের তরিকা এবং সাহাবায়ে কেরামের তরিকা মানে, তারা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইমানদার, শিরিক মুক্ত ইমানদার এবং বেদাত মুক্ত আমলদারও তারা কারা? উম্মতে মুহাম্মদী। কারণ আমরা তো ওইগুলো আল্লাহ ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র, অন্য কোনো সেকুলারিজম, অন্য কোনো প্রত্যস্ত আকীদা, অন্য কোনো ভ্রান্ত আকীদা, অন্য কোনো ফিরকে বাতিলা আমরা গ্রহণ করি? বলেন না আমরা কি গ্রহণ করি? তাহলে যদি আমাদের ভিতর সাফ থাকে, পরিষ্কার ভাষায় আমরা জাতির সামনে প্রকাশ্যে বলতে পারবো আমরা খাঁটি ইমানদার। আর যারা শুধু বলে আমরা নামে শুধু মুসলমান আর কামে শুধু সমস্ত পীর পূজারি, পীর পূজারি, দর পূজারি, পীর পূজারি, দর পূজারি, ওরা হচ্ছে দর পূজারি এবং পীর পূজারি। এদেরকে দেখবেন পরিষ্কার ভাষায় ওরা কোনো জায়গায় বলতে পারে না আমরা সাহাবা মানি, পরিষ্কার ভাষায় বলতে পারে আমরা নবী বিদ্বেষ মানি না, আমরা নবী বিদ্বেষে না, পরিষ্কার ভাষায় বলতে পারে না। কারণ হচ্ছে ওদের ভিতর এক কথা আর মুখের মধ্যে আরেক কথা। এজন্য আল্লাহ ওদের ব্যাপারে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, যারা মুখে বলে এক কথা, অন্তরে আরেক কথা, অন্তরে আরেক কথা, মুখে আরেক কথা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বলেন তো ওরা মুনাফিক নাকি মুসলমান? ওরা নামদারি মুসলমান, কাজে মুনাফিক। এজন্য আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোদেরকে সতর্ক করে বলে দিচ্ছি, শুনে রাখো, সতর্ক করে দিচ্ছি। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের গর্তে। কোথায়? বলেন, মুনাফিকদের স্থান কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? আমি বলেছি, কারণ হলো কাফিরদের নামে আল্লাহ ছোট্ট সূরা নাযিল করেছেন সূরাতুল কাফিরুন, আর মুনাফিকদের নামে আল্লাহ দীর্ঘ লম্বা সূরা নাযিল করেছেন সূরাতুল মুনাফিকুন। জুড়ে বলেন ঠিক কিনা? আরে জুড়ে বলেন ঠিক কিনা? আমরা কি বেজাল মুখ বেজালদার ইমানদার নাকি আমরা সহি ইমানদার? জুড়ে বলেন সহি ইমানদার কিনা? তাহলে কারণ হলো দুনিয়ার সব কিছু একদিকে যাবে আর আমাদের ঈমানকে আমরা একদিকে রাখবো। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের ঈমান যদি মজবুত থাকে, আমাদের ঈমান যদি মজবুত থাকে, আমল যদি সহি থাকে, কোনো বাতিল কোনো অপশক্তি আমাদেরকে তাদের দিকে আকৃষ্ট করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্যই সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত কষ্ট সহ্য করেছেন, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত সহ্য করেছেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত সহ্য করেছেন, কত নির্যাতন সহ্য করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত নির্যাতিত হয়েছেন। হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন ইসলামের জন্য হাত পা কেটে গিয়েছে। তারপরে হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পর্যন্ত ইসলামের জন্য ওনার জীবন দিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনিও জীবন দিয়েছেন। আর জাফর ইবনে আবু তালিবের ব্যাপারে বলা হয়েছে মারিফাতুস সাহাবার মধ্যে আল্লামা আবু নুআইম ইসবানি রাহিমাহুল্লাহ, তারপরে সিয়ারু আলামিন নুবালার মধ্যে আল্লামা শামসুদ্দিন যাহাবি রাহিমাহুল্লাহু তাআলা আনহু লিখেন আল্লামা শামসুদ্দিন যাহাবি রাহিমাহুল্লাহ তিনি রিজাল শাস্ত্রে একটি কিতাব লিখেছেন, বিশাল বড় কিতাব, 25 খণ্ডের কিতাব সিয়ারু আলামিন নুবালা। ওই কিতাবের মধ্যে লেখেন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের জন্য ওনার হাত পা কেটে দেওয়া হয়েছিল আল্লাহর নবী এত কষ্ট পেয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন জাফরু আত-তাইয়ারু ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছিলেন সাহাবীরা রে চিন্তা করিও না, টেনশন করিও না, আমি অনুভব করতেছি, আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন অনুভব করতেছি। কি অনুভব করতেছি? আমি দেখতেছি আমার জাফর তাইয়ারু ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে উড়ন্ত পাখির মতন আমার জাফর ইবনে আবু তালিব জান্নাতের পাখির মতন জান্নাতের ভিতরে দুই ডানা দিয়ে উড়ন দিতেছে আর বলতেছে আল্লাহ আমাকে আপনি দুনিয়ায় পাঠিয়েছিলেন, শহীদ হয়েছি, আল্লাহ আমাকে আবার পাঠান না, আমি আবার শহীদ হতে চাই, আল্লাহ আমাকে পাঠান, আবার শহীদ হতে চাই, আবার পাঠান, আবার শহীদ হতে চাই। এইভাবে সাহাবায়ে কেরামগুলো জান্নাতের মধ্যে কাফির কুফাররা ওদেরকে হাত পা কেটে দেয়, গলা কেটে দেয়, ওদের গা থেকে গোশতগুলো সরিয়ে দেয়, আর আমার আল্লাহ ওদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করা। তো এই ছিল সাহাবায়ে কেরামদের দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামদের দ্বীনের জন্য কত মুজাহাদা করেছেন। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে একটা জিন্দেগি তালাশ করলেই হবে জাফর ইবনে আবু তালিবের জিন্দেগি। তিনি জীবন দিতে রাজি হয়েছেন, আল্লাহর পথে জীবন দিতে রাজি হয়েছেন, কিন্তু ইসলামের পতাকা জমিনে পড়তে দেন নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে